পশ্চিমবঙ্গের দীঘাଠାରେ নবনির্মিত জগন্নাଥ মন্দিরକୁ ଜଗନ୍ନାଥ ଧାମ ଲେଖାଯିବାକୁ ନେଇ ଦୀର୍ଘଦିନ ଧରି ଚାଲିଥିବା ବିବାଦର ଆଜି ଅନ୍ତ ଘଟିଛି। କୋଟି କୋଟି ଓଡ଼ିଆଙ୍କ ଆରାଧ୍ୟ ଦେବତା ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କ ଆଧ୍ୟାତ୍ମିକ ସଂସ୍କୃତି ଓ ଜଗନ୍ନାଥ ପ୍ରେମିକ ଭାବନାକୁ ସମ୍ମାନ ଜଣାଇ ଏହି ବିବାଦୀୟ ନାମକୁ ହଟାଇବା ପାଇଁ ବଡ଼ ନିଷ୍ପତ୍ତି ନିଆଯାଇଛି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ମାଝୀଙ୍କ ଚିଠି ଓ ସମ୍ବିତ ପାତ୍ରଙ୍କ ମଧ୍ୟସ୍ଥତା ଏହି ଘଟଣାକୁ ନେଇ ଓଡ଼ିଶାର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ପଶ୍ଚିମବଙ୍ଗର ନେତୃତ୍ୱକୁ ଏକ ବିଶେଷ ଚିଠି ଲେଖି ଅନୁରୋଧ କରିଥିଲେ। ପୁରୀ ସାଂସଦ ସମ୍ବିତ ପାତ୍ର ଏହି ଚିଠି ନେଇ ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କ ପ୍ରତିନିଧି ବା ଦୂତାବାସ ପଶ୍ଚିମବଙ୍ଗ ଯାଇଥିଲେ। ସେଠାରେ ସେ ପଶ୍ଚିମବଙ୍ଗର ବରିଷ୍ଠ ନେତା ଶୁଭେନ୍ଦୁ ଅଧିକାରୀଙ୍କ ସହ ସାକ୍ଷାତ କରି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କର ଚିଠି ହସ୍ତାନ୍ତର କରିବା ସହ ବିସ୍ତୃତ ଆଲୋଚନା କରିଥିଲେ। ଆଉ ଧାମ କୁହାଯିବନି ଦୀଘା ମନ୍ଦିର ଶୁଭେନ୍ଦୁ ଅଧିକାରୀ ଓଡ଼ିଶା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଅନୁରୋଧ ଓ ଓଡ଼ିଶା ଜନସାଧାରଣଙ୍କ ଆବେଗକୁ ସ୍ୱୀକାର କରି ପଶ୍ଚିମବଙ୍ଗ ନେତୃତ୍ୱ ଏକ ସକାରାତ୍ମକ ନିଷ୍ପତ୍ତି ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ବିଶେଷ ସୂତ୍ରରୁ ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ ଶୁଭେନ୍ଦୁ ଅଧିକାରୀ ନିଜ କ୍ୟାବିନେଟ୍ ସହ ଆଲୋଚନା କରି ସ୍ପଷ୍ଟ କରିଛନ୍ତି ଯେ ଦୀଘାର ଜଗନ୍ନାଥ ମନ୍ଦିରକୁ ଆଉ ଧାମ ଆଖ୍ୟା ଦିଆଯିବ ନାହିଁ। ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପୁରୀ ହିଁ ଏକମାତ୍ର ପବିତ୍ର ଜଗନ୍ନାଥ ଧାମ ଏବଂ ଏହାର ସର୍ବୋଚ୍ଚ ସ୍ଥାନକୁ କ୍ଷୁଣ୍ଣ କରାଯିବ ନାହିଁ। ପୁରୀ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ହେଉଛି ଚାରିଧାମ ମଧ୍ୟରୁ ଅନ୍ୟତମ। ଦୀଘା ମନ୍ଦିରକୁ ଜଗନ୍ନାଥ ଧାମ ଲେଖାଯିବା ଦ୍ୱାରା ଓଡ଼ିଆ ସଂସ୍କୃତି ଓ ଭକ୍ତଙ୍କ ଭାବନା ଆହତ ହେଉଥିଲା। ଏହି ନିଷ୍ପତ୍ତି ପରେ ସମସ୍ତ ବିବାଦର ସାଧନା ହୋଇଛି। আমার নাম মিলন তীর্থগিরি, আমি দীঘাবাসীর ছেলে। শুনলাম ধাম কথাটা তুলে নেওয়ার জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, এটা খুবই ভালো লেগেছে। শুধু আমার নয়, গোটা বাংলাবাসী এটা চেয়েছিল যে ধাম কথাটা তুলে নেওয়ার জন্য। তো আগে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জোরে জগন্নাথ ধাম এটা করেছিলেন, কিন্তু আমরা জানি চার ধাম আছে আমাদের। তো আমার জগন্নাথ ধামের বলতে আমাদের পুরীকে বোঝায়। তো মন্দির স্থাপন করলে ঠাকুর বসে দিলে এটাকে ধাম বলা যায় না। তো ধাম আমরা জানি চার ধামের মধ্যে একটু পুরী ধাম, জগন্নাথ দেব সেখানে আছেন। তো এটা হয়েছে খুব ভালো, ধামটা তুলে নিলে খুব ভালো লাগবে। শুধু আমার নয়, আমাদের সনাতন ধর্মীদের এটা খুব আনন্দের ব্যাপার। একটু পরিচয় দিবেন। আমরা এখানে আমি একজন সনাতনী হিসাবে এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। কারণ যেদিন থেকে এই ধাম শব্দটা জুড়েছে, সেই ধাম শব্দটার বিরুদ্ধে আমাদের আপত্তি ছিল প্রথম দিন থেকেই। কারণ আমরা পূর্বপুরুষ থেকেই জানি যে আমাদের চারটা ধাম আছে: বদ্রীনাথ, পুরী, দ্বারিকা আর রামেশ্বরম। এবার দীঘা ধাম এই শব্দটাই আমাদের আপত্তি ছিল প্রথম দিন থেকেই। আমাদের হৃদয়ে এই আঘাতটা লেগেছিল। সনাতনী সংস্কৃতিকে এরা বিনাশ করতে চেয়েছিল। তাই ভোটের রেজাল্টেও বাংলার মানুষ সেটা দেখিয়ে দিয়েছে। এই আপত্তি শুধু আমার নয়, সমগ্র ভারতবাসীর ছিল। তো আজকে সেই নামটা সরে যেতে আমরা ভীষণভাবে খুশি। সনাতনী হিসাবে আমরা খুব। আমি চন্দন বেরা, আমার বাড়ি চাপাবনি, এখানকার স্থানীয় বাসিন্দা। এই জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খুব সম্মান জানাচ্ছি। আর আগের মুখ্যমন্ত্রী ওনার কথাই শেষ কথা থাকতো, উনি যেটা বলতেন সেইটাই মেনে চলতেন। তো আজকে আমরা এই ধামটা সরাতে পেরে, মানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তো এর জন্য আমরা খুবই খুশি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা সনাতনী হিসেবে আমাদের মানে বুকে একটু আঘাত লেগেছিল, তো আমরা সেই জিনিসটা মানতে পারছিলাম না। আমরা জানি চারটে ধাম, তো পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাকে ধাম হিসেবে পরিচিতি দিয়েছেন, তো আমরা সেটাকে গ্রহণ করতে পারিনি।